আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদ্দিদু ঈমানাকুম সাদাকাল্লাহুল আযীম। অধ্যকার দাসিদ্দিয়া নওয়াজে ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকের বিষয়বস্তু হচ্ছে ঈমান মুমিনের প্রধান হাতিয়ার। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে তাহলে এ বিষয়ে সামান্য কিছু আলোচনা পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ঈমান মুমিনের প্রধান হাতিয়ার এই সম্পর্কে আলোচনা করতে হলে আগে জানতে হবে ঈমান কি। প্রধান হাতিয়ার সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমাদের বক্তব্য বিফল। ঈমান হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, সমস্ত নবী ও রাসূলদেরকে বিশ্বাস করা এবং তার যে সমস্ত কিতাব আছে সেই সমস্ত কিতাবদের বিশ্বাস করা, পরকালের প্রতি বিশ্বাস করা এবং তাকদীরের উপর বিশ্বাস করা। প্রিয় উপস্থিতি, ঈমান মুমিনের হাতিয়ার কিভাবে? ঈমান মুমিনের প্রধান হাতিয়ার হলো এভাবে, আমরা যদি দেখতে পাই আমরা একটা মানুষ, সাধারণ সেনাবাহিনী এবং পুলিশ তারাও একজন মানুষ। তারা যদি আমাদের সামনে অস্ত্র ছাড়া আসে, পোশাক না পরা আসে, তাহলে তারাও সাধারণ মানুষ, আমরাও সাধারণ মানুষ। কিন্তু তারা যদি আমাদের সামনে একটা অস্ত্র নিয়ে আসে তাহলে তারা হবে অসাধারণ মানুষ, আমরা হব সাধারণ মানুষ। কারণ আমাদের হাতে অস্ত্র নাই, তাদের হাতে অস্ত্র আছে। ঠিক এভাবে কোনো ব্যক্তির হৃদয় থেকে যদি ঈমান উঠে যায়, কোনো ব্যক্তির অন্তরে যদি ঈমান পরিপূর্ণভাবে প্রকাশ না করে তাহলে সে এই হাতিয়ার দিয়া কোথাও চান্স পাবে না। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার রাসূল এবং তার সাথে যারা আছে তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ জামানার জন্য একটা হাদিস বলেছেন, সেটা হচ্ছে জাদ্দিদু ঈমানাকুম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমি জানি যে শেষ জামানায় এমন একটা পরিস্থিতি হবে যেই পরিস্থিতিতে ঈমান মানুষ 500 টাকার বিনিময়ে বিক্রি করে দিবে। এখন বিক্রি করে না? ঈমান বিক্রি করে কিনা? 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি হয়ে যায়। কিন্তু আমরা যদি পূর্বে লক্ষ্য করি সাহাবাদের কাহিনী, তাহলে দেখতে পারি যে এই সাহাবাদের পিঠের মধ্যে 1 থেকে 200 তীরের আঘাত খাওয়া সত্ত্বেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘাট হিসেবে দাঁড়িয়েছিলেন, তারা ঈমানকে ভুলে নাই। আর আজ হতভাগা মুসলমানরা, আমরা যদি সাধারণ রাত্রে এসে যদি 500 টাকার বিনিময়ে বলে যদি কাফের হয়ে যাইতে, 500 টাকার বিনিময়ে যদি বলে আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য ইলাহর নামে তাকবীর দিতে, আজকে যদি বলে আল্লাহ তাআলা বলতে কিছু নেই, আমাদের আউল ফাউল যে সমস্ত লোক আছে যদি বলে যে আল্লাহ বলতে কিছু নেই, একমাত্র মাবুদ হচ্ছে, তাহলে আমরা এই 500 টাকার বিনিময়ে আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে মনে করা দিতে চাই পূর্বের বদরের কাহিনী, আমি মনে করা দিতে চাই পূর্বের উহুদের কাহিনী, আমি মনে করা দিতে চাই যেই সমস্ত যুদ্ধ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা করেছেন। প্রিয় উপস্থিতি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদরের যুদ্ধের মতন যখন 313 জন সাহাবা এক পাশে ছিল, তার বিরুদ্ধে ছিল 1000 সশস্ত্র বাহিনী। তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়াইছিল, কিন্তু মুসলমানরা ছিল অস্ত্রহীন। তাদের ঘোড়া ছিল কম, তাদের উট ছিল কম, তাদের তলোয়ার ছিল কম, কিন্তু বিজয় কাদের হয়েছে? মুসলমানদের। কিভাবে? কারণ মুসলমান জানে যে আমরা অস্ত্র শস্ত্রে বিশ্বাসী না, বরং আমাদের যে হাতিয়ার আছে এই হাতিয়ার নিয়ে যদি আমরা মাঠে নামি, আমাদের যে ঈমান আছে এই ঈমান নিয়ে যদি আমরা আবার মাঠে নামতে পারি, ইনশাআল্লাহ বদরের যুদ্ধে যেভাবে সাহাবারা আল্লাহু আকবারের ধরে নিয়ে মাঠে নামার কারণে লক্ষ কোটি কাফের যেভাবে পরাজিত হয়েছে, ইনশাআল্লাহ আমরা যদি ওই ঈমানকে আবার যদি বলিয়ান করে উঠতে পারি, গোটা বিশ্ব কাফের মুশরিক যে সমস্ত কুফার মুশরিক আছে, গোটা বিশ্ব সমস্ত মানুষ মুসলমানদের পায়ে তলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, দুঃখের সহিত বলতে হয় আজ 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আমরা জায়গায় জায়গায় নির্যাতিত। আরে ভাই, কেন জায়গায় জায়গায় নির্যাতিত? আজ আমরা যেমন যে প্রধান হাতিয়ার আছে আর আমরা হাতিয়ারেই ভুলে গেছি। আরে অস্ত্র তো মুসলমানেরও আছে, অস্ত্র তো কাফেরও আছে, তাহলে ঈমান তো মুসলমানের আছে, ঈমান তো কাফের নাই। তাহলে তুমি যেখানে দেখছো যে তোমার অস্ত্র আছে, কাফের অস্ত্র আছে, অস্ত্রে অস্ত্র মোকাবেলা করা যাবে না, তখন তুমি তোমার ঈমানকে নতুনত্ব দাও। যার বর্ণনা থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নতুনত্ব দাও, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গোটা পৃথিবীর মধ্যে আবারও ইসলাম শাসন হবে ইনশাআল্লাহ। আমি পরিষ্কার বলতে চাই, আজকে এখন বর্তমান রাত কেটে যেভাবে সূর্য উঠবে, সূর্য ডুবাবে যেভাবে রাত হবে, এটা যতটা নিশ্চিত তার থেকেও বেশি নিশ্চিত ইনশাআল্লাহ একদিন গোটা পৃথিবীর মধ্যে কালেমার পতাকা করবে ইনশাআল্লাহ।
ইমানে একটা কাহিনী শুনি। আফগানদের তো সবাই চিনেন, দেখছেন 20 বছর যুদ্ধ করেছে, অস্ত্রসজ্জা লাভ হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি আমেরিকা, সেই আমেরিকা ইমানের কাছে বর্তমান নত হয়ে আছে। আমেরিকা যদি কোনো হুমকি দেয় তাহলে আফগানরা সেটা পরোয়া করার কোনো সময় নেই। আমি আবারও বলছি, ও হে মুসলমান, ঘুম ভাঙ্গো, হাতে হাত মিলাও, কাঁধে কাঁধ মিলাও, রাজপথে নামো, তোমরা তোমাদের ইমান নিয়ে আবার নামো। ইনশাআল্লাহ যেই সমস্ত আউল বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আউল ফাউলদের গর্দান বাংলা জমিন থেকে নামাই দিতে হবে। আমি পরিষ্কার বলতে চাই, শুধু বাংলার জমিনে নয়, পৃথিবীর মধ্যে যেখানে কোনো নাস্তিক, কোনো জানোয়ার, কোনো কুলাঙ্গারের বাচ্চা যদি আল্লাহ কিংবা নবী কিংবা রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাহলে বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর যেখানে যাইতে হয় আমরা সেখানে গিয়ে তার গর্দান ফেলাই দেব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।